এই পটিয়ার স্টেজে বয়ান করছি, আর বুখারী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি পেছনে বসে বয়ান শুনতেন। আজ পটিয়ার ময়দানে বয়ান চলে, হাজার 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 আল্লাহর বান্দা বসে আছেন, যার এত মেহনত অবদান, তিনি আর সাদা কাফনের বাসিন্দা হয়ে গেছে। ও দয়ার মালিক, এই বরকতের সব সওয়াব তার কবরে পৌঁছাইয়া দেন। এই বাগান যারা সাজাইছেন, এই বাগানকে রক্ষা করার দায়িত্ব আপনার আমার। এই বাগানের উপরে যেন কোনো আঙ্গুল না উঠায়, এ বাগান নষ্ট করার সুযোগ না পায়। এই বাগান যারা সাজাইছেন সবার জন্য দোয়া। আমি প্রায় মাহফিলে সারা দেশে বাণী মুফতি আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহির বয়ান ঘটনা বলি, আর এই ঘটনাকে আবার কিছু জাতি ভাইরা আমাকে সমালোচনার পাত্র বানাবার একটা ক্ষেত্র নিয়ে, ইমানওয়ালাদের ভেতরে যারা আমলওয়ালা তারা আরো দামি, আবার এই আমলওয়ালাদের মধ্যে যারা ইখলাসওয়ালা তারা আরো দামি। সারা দুনিয়ায় মুমিনদের ভেতরে একমাত্র ইমানওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা আম্বিয়ায়ে কেরাম বড় দামি। আর সব আম্বিয়ায়ে কেরামদের ভেতরে অন্য মাখলুকতের মধ্যে একমাত্র শ্রেষ্ঠ হলেন রাহমাতুল লিল আলামিন, তিনি হলেন সব থেকে দামি। আর নবীদের উম্মতের ভেতরে একমাত্র আখিরি নবীর উম্মত আমরা দামি। আবার আমাদের মধ্যে ক্লাস ভাগ, আখিরি নবীর উম্মত আমাদের ভেতরে যারা কোরআন ও হাদিসের ইলমওয়ালা তারা আরো দামি। আবার এই ইলমওয়ালাদের মধ্যে যারা আমলওয়ালা তারা আরো দামি। আবার এই আমলওয়ালার মধ্যে ইখলাসওয়ালা যারা তারা আরো দামি। আল্লাহর নবী বলেন, আহলুল কুরআন হুম আহলুল্লাহ, কোরআনওয়ালারা আল্লাহর আহাল, আল্লাহর পরিবারের সদস্য। আল্লাহর তো কোনো পরিবার নাই। আল্লাহ হলেন ওয়াহদাহু লা শারীকা লাহ, এক আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক, কেমন এক, যার কোনো দুই নাই। আহাদুন মানিও এক, ওয়াহিদুন মানিও এক। আমার আল্লাহ আহাদুনের এক, ওয়াহিদুনের এক না। কয় কেন? বলে ওয়াহিদুন এমন এক যার পরে দুই আছে, আর আহাদুন এমন এক যার পরে দুই নাই। আমার আল্লাহ এমন এক যার মতো আর একজন কোন আল্লাহ নাই। লাম ইয়ালিদ লাম ইউলাদে উলাইকাস ওয়ালিদু মাউলুদেরা ও খালেকাস। মানুষ তো দামি, এরপর মানুষের পজিশন আরো বাড়বে যদি বিনয়ী হয়ে চলে। কত বাড়বে? বলে বাড়ার কোনো সীমানা নাই। আল্লাহ মানুষের অন্তরে মোহাব্বত বাড়ায় দিবেন। এখন একজন আল্লাহর প্রিয় বান্দাকে মোহাব্বত করে শুধু মুমিন মানুষ। বান্দা যদি বিনয়ী হইয়া চলে, আল্লাহ পাক বিধর্মী, বেঈমান এদের অন্তরেও ভালোবাসা দিয়ে দিবেন, বিধর্মীরাও তারে মোহাব্বত করবে। আরো পজিশন যদি বেড়ে যায়, বিনয়ী হইয়া যদি আমার আল্লাহকে মোহাব্বত করে রহমতের নবীর আদর্শ লালন করে চলে, এক পর্যায়ে আল্লাহ আরো পজিশন বাড়ায় দিবেন। বলে কেমন? কয় শুধু মুমিন আর বেঈমান না, মানুষ না, ভিন্ন মাখলুকও তারে আরো সম্মান করবে। বাঘ তাকে সম্মান করবে, সাপ তাকে সম্মান করবে, দুনিয়ার সব মাখলুকাত তাকে মোহাব্বত করবে, সম্মান করবে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়ার্দ জাহানের খলিফা, 39 জন মুসলমান রাসূলের দরবারে বসা আছেন। 40 নম্বরের মুসলমান হযরত ওমর 27 বছরে গিয়া কালেমা পড়লেন। ওই ওমর এক পর্যায়ে নবীর এত দোয়া পাইছে,
রহমতের নবী বলেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আল্লাহ যদি আমার পরে আবার অন্য কাউকে নবী বানাইতেন ওমর হতো আমার পরের নবী। অর্ধ জাহানের খলিফা যে ওমরকে দেখলে শয়তান অন্য রাস্তায় পালিয়ে যায়। ওমরের ভয়ে গোটা দুনিয়া কাঁপে, এক ওমরের ভয় রোম সম্রাটের ঘুম হারাম। গোয়েন্দা বিভাগের লোকের কয় কে সে ওমর, এত ভয় কেন পায় সবাই, দেখো তার গার্ড কতজন, বডিগার্ড সিকিউরিটি আছে কত। গোয়েন্দা বাহিনী রিপোর্ট দিয়া দেয় ওমর একা চলে, কোনো বডিগার্ড নাই, সিকিউরিটি গার্ড নাই। এমন কি মেডিসিন তার মধ্যে আছে যে সবাই তারে ভয় করে? ভয় করার একমাত্র কারণ ওলামায়ে কেরামের টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, অস্ত্র নাই, কিন্তু সারা দুনিয়ার অস্ত্রধারীরা আলেমের ভয় পায়, মুসলমানের ভয় পায়, টুপিওয়ালাদের ভয় করে। বাড়িওয়ালারা গরিব মুসলমান টুপিওয়ালাকে ভয় করে, কারণ কি? মুসলমানের টাকা নাই, অস্ত্র নাই, তবে সব টাকাওয়ালা অস্ত্রধারীরা ভয় করার কারণ মুসলমানের মধ্যে সততা আছে, ন্যায় নীতি আছে, মানবতা আছে, আল্লাহর ভয় আছে। এই সততা মুসলমানকে অনেক উপরে নিয়ে যায়। আর কে দারান খৌফে হকদার দিল মাদাম জন্নতুল মাওয়া দেহাদ ওরা মাকাম। মুসলমানের একটা আওয়াজ বেঈমান নাস্তিকদের জন্য একটা আতঙ্ক। মুসলমান শুধু একটা আওয়াজ দিবে বেঈমানের ঘুম হারাম।